স্যালুট বাংলাদেশ। আচ্ছা, গোপালগঞ্জের মানুষ আপনারা, তাই না? আচ্ছা, তাহলে গোপালগঞ্জের মানুষ কি মাথা মোটা হয়? কেন কথাটা বলছি জানেন? এই জন্যই বলছি যে এই বেগুন পোড়ার ভিতরে আপনারা আলু পোড়াটা কেন দিতে গেলেন? এখন দেখলেন যে একটা সরকার পদত্যাগ করেছে, সে অন্য জায়গায় চলে গিয়েছে, এই মুহূর্তে আপনাদের আন্দোলন করতে হবে? আরে ভাই, সরকার তো সে 15 বছর ছিল, তাই না? অবশ্যই সে যে কোনো খারাপ কিছু করেছে, খারাপ কাজ করেছে, তা না হলে তো তার পদত্যাগ এমনি এমনি ঘটায় নাই। আচ্ছা, একটা কথা ধরুন, সে যদি ভালো কাজ করত, জনগণ তাকে কেন এইভাবে অত্যাচার আন্দোলন করলো? ভালো কাজ করলে তো তাকে আরও রাখতো। অবশ্য সে কিছু একটা খারাপ করেছে, এই জন্য সে দেশ ছেড়ে চলে গেছে। আচ্ছা, আমাদের এই মুহূর্তে আন্দোলন কেন করতে হবে? আচ্ছা, আপনারা এই মুহূর্তে আন্দোলনটা করে গোপালগঞ্জের সুনামটা নষ্ট করতেছেন, বঙ্গবন্ধুর সুনামটা নষ্ট করতেছেন। ভাই, আমার বাড়ি গোপালগঞ্জ, আমি অন্য জায়গার ছেলে না, এটা আপনারা বুঝতে হবে। কিন্তু এই মুহূর্তে আন্দোলনটা করা মানেই দেশের ক্ষতি করা। আচ্ছা, চলে গেছে, ভালো হয়েছে, অন্য সরকার আসুক, করুক দেশের উন্নয়ন, দেখাই দিক তার মতো করে। প্রধানমন্ত্রী কিন্তু খারাপ কাজ করে নাই, মানে এই উন্নয়নের দিক থেকে খারাপ করে নাই। আমাদেরকে মেরে হোক, যেভাবে হোক, গলায় রশি বেঁধে হোক উন্নয়ন করেছে, এটা মানতে হবে। আচ্ছা, অন্য সরকার এসে থাকুক, করুক, বুঝুক, যদি জনগণ চায় নির্বাচন হবে, গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে, আবার সরকার গঠন করবে, সমস্যা কি? যে সরকারই হোক হবে তো। আর ভাই, এক সরকার তো সারা জীবন থাকবে না। থাকবে বলেন? বিএনপি ছিল, এরশাদ ছিল, আওয়ামী লীগ ছিল, পদে পদে চেঞ্জ হবে, ধাপে ধাপে চেঞ্জ হবে। আপনারা কোনটা বিচার করবেন? কে দেশটার ভালো করছে, কে উন্নয়নটা বেশি করছে, হ্যাঁ তাকেই তো সাপোর্ট দিবেন, খারাপ হলে তো সাপোর্ট দিবেন না। তাহলে আপনারা এই মুহূর্তে আন্দোলন কেন করতে হলো ভাই? এই আন্দোলনটা করে বঙ্গবন্ধু সুনাম নষ্ট করছেন আমি মনে করি। আমরা আপনাদের বিপক্ষে না, আমরা সবারই পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলি। সময় আসলে সব বুঝতে পারবেন। স্যালুট বাংলাদেশ।